গুড মর্নিং টু অল অফ ইউ। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ভেক্টরের অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলতে কি বোঝায়, পজিশন ভেক্টর বলতে কি বোঝায়, এবং হাউ একটা ভেক্টর আর একটা ভেক্টরের ইকুয়াল কি করে হয়, বা একটা ভেক্টর থেকে আর একটা ভেক্টর যদি অপোজিট দিকে হয় তাহলে তাদের মাল্টিপ্লিকেশন কি করে করবো। এই যে বেসিক জিনিসগুলো একটা ভেক্টরে, সেই ভেক্টরের যে বেসিক জিনিসগুলো সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের মূল যে আলোচ্য বিষয় হবে সেই আলোচ্য বিষয়টা হচ্ছে ভেক্টরের অ্যাডিশন কি করে করে। গতকাল আমরা এই কথাটাও বলেছিলাম যে ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন যাই বলুন মূলত দুটো পদ্ধতিতেই করা হয়, সেটা হচ্ছে যে ভেক্টরের ট্রায়াঙ্গেল ল এবং প্যারালেলোগ্রাম ল। সো আজকে আমাদের মূলত যে আলোচনাটা আমরা করবো সেটা হচ্ছে যে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গেল লটা কি জিনিস, আর এটা থেকে আমরা কি করে ডাইরেকশন এবং কি করে টোটাল অ্যামাউন্ট অফ যে রেজাল্টেন্ট ভেক্টর সেটা আমরা কি করে মেজার করতে পারি, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেকেন্ড থিং, যে জিনিসটা আমাদের বলার, যদি তোমরা প্রথম এখানে আমার ভিডিওটা দেখতে শুরু করো তাহলে আমি জানাবো যে আমরা এখানে মূলত এনসিইআরটি যে ক্লাস 11-12 ফিজিক্স, সেই ফিজিক্সটা সহজ ভাষায় বাংলায় আলোচনা আমাদের হয়। সো ফার্স্ট থিং যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে আজকে আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে, সে আলোচ্য বিষয়টা হচ্ছে ভেক্টর অ্যাডিশন। এখন সব থেকে বড় কথা হচ্ছে যে ভেক্টর অ্যাডিশনে আমরা যখন বলছি যে এক বা একাধিক ভেক্টরের যে যোগফল, সেই যোগফল যেটা, সেই যোগফলটাকে আমরা বলছি হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর। এখন এই রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা, সেই রেজাল্ট্যান্ট ভেক্টরের ডেফিনিশনটা অ্যাকচুয়ালি কি সেটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা বলবো যে রেজাল্ট্যান্ট ভেক্টরের ডেফিনিশন হচ্ছে ভেক্টর হুইচ ইন্ডিকেট দ্য কম্বাইন্ড অ্যাকশন অফ several vectors is known as the resultant. To find out the resultant vectors in general, we have two vector tools, triangle tools এবং parallelogram tools. তার মানে এক বা একাধিক যখন এক বা একাধিক ভেক্টরকে তাদের কিউমুলেটিভ অ্যাকশনটা যখন আমরা দেখার চেষ্টা করি, তখন যে ভেক্টরটা থাকে, মানে যে ভেক্টরটা রেজাল্টেন্ট হয় বা যোগফল হয়, যেমন ধরুন আমাদের কাছে এ একটা ভেক্টর আছে এবং বি আর একটা ভেক্টর আছে। এ এবং বি এই দুটো ভেক্টরের কিউমুলেটিভ অ্যাকশনে যে নতুন ভেক্টরটা জেনারেট হচ্ছে, সেই যে জেনারেটেড ভেক্টর, সেই ভেক্টরটাকে আমরা বলবো হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর। নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে যে রেজাল্টেন্ট ভেক্টরের ট্রায়াঙ্গেলস রুল কি হয়। দেখুন, রেজাল্টেন্ট ভেক্টরের ট্রায়াঙ্গেলস রুলস বলে if two sides of a triangle which are in sequence depicts the direction and magnitude of the two vectors, then side of the triangle which have inverse direction will depict the resultant vector of these two homogeneous vector. So এখানে কি বলছে অ্যাকচুয়ালি, তো মানে তাদের ডাইরেকশনটা একই। ধরুন ও এ একটা ভেক্টর যার ডাইরেকশন হচ্ছে এদিকে, এ বি আর একটা ভেক্টর যার ডাইরেকশন হচ্ছে এদিকে। তাহলে এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, সেই রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, ও সি, বা আপনি বলতে পারেন যে ও বি, দ্যাট হ্যাজ টু বি ইন অপোজিট ডাইরেকশন। মানে এই ও এ এবং ও বি এই দুটো ডাইরেকশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ও বি যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, রেজাল্টেন্ট ভেক্টর সেটার ডাইরেকশন হবে ক্লকওয়াইজ। দেখুন, ও এ এবং এ বি এই দুটো ভেক্টরের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, সেই ডাইরেকশনটা হবে তার অপোজিট দিকে। আর ভ্যালুয়েশন অনুসারে তাহলে কি করে বলবো, ও বি যে ভেক্টর, দ্যাট শুড বি ইকুয়াল টু ও এ প্লাস এ বি। সরি, দেখুন এখানে ভ্যালুয়েশন অনুসারে কি বলছি, ও এ একটা ভেক্টর এবং এ বি আর একটা ভেক্টর, যারা যাচ্ছে হচ্ছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে তাদের রেজাল্টেন্ট ভেক্টর যেটা হবে, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে, ও বি শুড বি ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে একটা ছোট্ট জিনিস হবে, এখান থেকে নিয়ে আসতে পারি ও বি প্লাস এ বি প্লাস বিও যদি আমরা করি, দ্যাট হ্যাজ টু বি জিরো। দ্যাট মিনস বিও মানে কি, আমার কি করে হচ্ছে জিনিসটা, আমার জিনিসটা হচ্ছে ও এ এদিকে আর ও বি হচ্ছে এদিকে। বি ও যদি এদিকে হয়, তার মানে ও এ এদিকে, এ বি এদিকে, বিও এদিকে, তিনটে ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্টেন্ট কি হবে, তার রেজাল্টেন্ট হ্যাজ টু বি জিরো। এখানে একটা জিনিস খুব স্পষ্ট করে বলা হচ্ছে, the length of the line segment representing these vectors are proportional to the magnitude of the vector. That means আমরা এক্ষেত্রে কি বলছি, আমরা বলছি যে আমরা এখানে দুটো ভেক্টর অ্যাড করছি, ও এ একটা ভেক্টর অ্যাড করছি, এ বি আর একটা ভেক্টর অ্যাড করছি,
এতে রেজাল্টেন্ট ভেক্টর কি হচ্ছে ওপি দ্যাট হ্যাজ টু বি ইন অপোজিট ডাইরেকশন। এখানে কি বলছি, এদের যে লেন্থ মানে এদের যে মড ভ্যালু, এই লেন্থটা ও বি এবং এ বি এই দুজনের যে লেন্থ, এদের যে মড ভ্যালু, এই মড ভ্যালু হ্যাজ টু প্রপোর্শনাল, কিসের সাথে প্রপোর্শনাল হতে হবে, ওপি, ওপির যে লেন্থ মানে এদের যে রেজাল্টেন্ট ভেক্টর, সেই রেজাল্টেন্ট ভেক্টরের লেন্থের সাথে এটা প্রপোর্শনাল হতে হবে। মানে ধরুন এটা আপনার অ্যারাউন্ড 2 সেন্টিমিটার যদি হয় আর এটা ধরুন অ্যারাউন্ড 3 সেন্টিমিটার হয়, তাহলে এবি হ্যাজ টু, এবি কখনোই 1 সেন্টিমিটার হতে পারে না। ইট হ্যাজ টু বি অ্যারাউন্ড 5 সেন্টিমিটার বা অ্যাজ পার ট্রায়াঙ্গেল ল যেটা হয় সেটা এই কথাটাই এখানে বলছে যে ইট হ্যাজ টু বি প্রপোর্শনাল ভ্যালু। বুঝতে পারছেন? নেক্সট এখানে কি বলেছে, নেক্সট এখানে একটা কথা বলেছে, যখন আমরা দুটো ভেক্টরকে অ্যাড করি, দেখুন এখানে একটা জিনিস অ্যাড করা হচ্ছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে যখন অ্যাড করি তখন আমরা কি করে অ্যাড করি, হেড টু টেল মেথডে অ্যাড করি। হেড টু টেল মেথড বলতে কি, হেড টেল মেথড বলতে এখানে কি বোঝানো হচ্ছে, হেড টেল মেথড বলতে এখানে বোঝানো হচ্ছে ধরুন আমাদের হাতে একটা ভেক্টর আছে এ বি, এ বির হেড এখানে, টেল এখানে, আমাদের হাতে আরেকটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর মনে করুন, আরেকটা ভেক্টর যেটা আছে সেই ভেক্টরটা মনে করুন আমাদের হচ্ছে সিডি। তাহলে আরেকটা ভেক্টর কি আছে আমাদের হাতে, মনে করুন ভেক্টরটা হচ্ছে সিডি। তাহলে আমরা যখন হেড টেল বলবো, এর হেড হচ্ছে এখানে, এর টেল হচ্ছে এখানে। তাহলে আমরা যখন এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট ভেক্টর আলোচনা করবো তখন আমরা কি করবো, সবার আগে আমাদের কি করতে হবে, এই হেড এবং টেল একসাথে রাখতে হবে। তারপরে কি করবো, এর হেড, তারপরে টেল রাখতে পারবো। তখন আপনি একটা জিনিস দেখুন, আমি হেড রাখছি, সরি আমি হেড রাখছি, আমি টেল রাখছি, আবার হেড রাখছি, তারপরে টেল রাখছি। এটা আমার কি ভেক্টর, এটা ভেক্টর হচ্ছে এ বি, যে ভেক্টরটা হচ্ছে এ বি, আর এই ভেক্টরটা কি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমার সি ডি, যেটা সবুজ রঙের ভেক্টর। এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে, রেজাল্টেন্ট ভেক্টরটা কেমন হবে, রেজাল্টেন্ট ভেক্টর শুড বি লাইক দিস, যেটা কি অপোজিট ডাইরেকশন, এই ডাইরেকশনে। আবার এখনো পর্যন্ত মুভ হচ্ছিল এদিক থেকে এদিকে, মানে আমার মুভ হচ্ছিল এবার ক্লক ওয়াইজ। এবার এদের যে রেজাল্টেন্ট ভেক্টর হবে দ্যাট শুড বি এ ডি, তার মানে এই যে এই ভেক্টরটা এ ডি, বুঝতে পারছেন, এর হেড এবং এগেইন এর টেল, এই ঠিক এই একটি কারণেই কিন্তু এখানে বলছে যে এই যে মেজারমেন্ট টেকনিক, এই মেজারমেন্ট টেকনিকটাকে আমরা বলছি এটা হচ্ছে হেড এবং টেল মেজারমেন্ট টেকনিক। সেকেন্ড একটা জিনিস এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে ভেক্টর লজ আর কমিউটেটিভ। এটা খুব সহজভাবে এখানে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে যে আপনি যদি, আমি ধরুন নতুন করে এখানে যদি নাও নিই, তো আমি জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিচ্ছি। কমিউটেটিভ শব্দের অর্থ হচ্ছে আপনি যদি এ আর বি দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টরকে অ্যাড করলে আপনি যে ভেক্টরটা পাবেন দ্যাট ভেক্টর শুড বি সি, তার মানে সি শুড বি ইকুইভ্যালেন্ট টু এ প্লাস বি। এবার এটাকে যদি আপনি উল্টো করে ভাবেন, উল্টো করে কেমন, আমি এবার এদিক থেকে যোগ করবো, তাহলে এদিকে একটা, এদিকে একটা, তাহলে এতে রেজাল্টেন্ট ভেক্টর কি হবে, এদিকে হবে। তাহলে আমার এখন রেজাল্টেন্ট ভেক্টর যাই করি দ্যাট শুড বি ইকুয়াল টু বি প্লাস এ। কমিউটেটিভ শব্দের অর্থ হচ্ছে আমি যেদিক থেকেই যোগ করি না কেন, যোগ ফল যেটা আসবে, যেটা মানে রেজাল্টেন্ট ভেক্টর আসবে, সেই রেজাল্টেন্ট ভেক্টর হ্যাজ টু বি ইকুয়াল। যে শব্দটার অর্থ কিন্তু এখানে বলে দেওয়া আছে যে কমিউটেটিভ। এবার দেখুন এখানে আরেকটা শব্দ বলে দেওয়া আছে, আপনি যদি 3টে ভেক্টর যোগ করেন তাহলেও দেখবেন কমিউটেটিভ হয়। এটার একটা খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, দেখুন এই ক্ষেত্রে আমরা প্রথমে কি যোগ করছি, এ ভেক্টর, এই ভেক্টরটা, এই ভেক্টর এবং বি ভেক্টর যোগ করছি, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর হবে এ প্লাস বি। এবার এ প্লাস বি ভেক্টরের সাথে যখন আমি সি ভেক্টরটা যোগ করছি, তাদের রেজাল্টেন্ট ভেক্টর হবে এ প্লাস বি প্লাস সি। এবার এটাকে উল্টো করে দেখুন, প্রথমে আবার এ ভেক্টর আছে, আর একটা ভেক্টর যেটা রেজাল্টেন্ট ভেক্টর আমি বের করছি সেটা হচ্ছে যে বি ভেক্টর এবং সি ভেক্টর, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে বি প্লাস সি। এইবার আমার কাছে ইনিশিয়াল ভেক্টর ছিল এ ভেক্টর, এই ভেক্টর জানি না এখানে হবে কিনা, এই ভেক্টরটা, এই ভেক্টরটা এ ভেক্টর ছিল, এ ভেক্টর এবং বি প্লাস সি দুটো ভেক্টর অ্যাড করে এগেইন এ প্লাস বি প্লাস সি আমরা পাচ্ছি। তার মানে ভেক্টরের যে কমিউটেটিভ ল, দ্যাট মিনস যদি আমি এ প্লাস বি প্লাস সি করি তাহলে এগেনস্ট ইউ ক্যান ডু দ্যাট এ প্লাস বি প্লাস সি। তো এই তো গেল বেসিক আইডিয়া। এবার নেক্সট আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে, এবার ধরুন আমরা তো বারবার করে বলছি যে
দুটো ভেক্টর ও এ আর একটা ভেক্টর আমি করছি এ বি, এই দুটো ভেক্টর যখন আমি অ্যাড করে আমি যখন ভেক্টরটা পাচ্ছি, দ্যাট ভেক্টর শুড বি ও বি। এবং আমরা বারবার করে বলছি যে ও বি শুড বি ইকুয়াল টু ও এ প্লাস এ বি। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কেউ যদি জিজ্ঞেস করে এই যে ও বির ভ্যালুটা আমার বেরোলো, এই যে ও বির ভ্যালুটা বেরোলো, এর হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, হোয়াট ইজ ম্যাগনিটিউড। আবার কেউ জিজ্ঞেস করতেও পারে এই যে ওবি আপনার যে ভ্যালুটা বেরোলো, হোয়াট অ্যাকচুয়াল ডাইরেকশন অফ ওবি। তাহলে আমরা বারবার করে যখন ভেক্টর আলোচনা করেছি, সেই ভেক্টরের আলোচনা নিয়ে আমরা একটা জিনিস বারবার বলেছি, ভেক্টর শুড হ্যাভ টু থিং, ওয়ান থিং ইজ ইট হ্যাভিং এ ম্যাগনিটিউড, আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে যে ইট শুড হ্যাভ এ ডাইরেকশন। এবার দেখুন আমরা যখন এই দুটো জিনিস আলোচনা করবো, দেখুন এখান থেকে আমি করছি, এটাকে আমরা বলছি অ্যানালিটিক্যাল মেথড। দেখুন আমার হাতে কি কি ভেক্টর আছে, ও এ এবং এ বি এর দুটো ভেক্টর আছে, ও এর ম্যাগনিটিউড এ, আর এ বির ম্যাগনিটিউড হচ্ছে বি। এদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে ও বি, ও বির ম্যাগনিটিউড আমি সি ধরে রয়েছি। এইবার আমি কি করছি, ও এটাকে জাস্ট একটু ছোট্ট এক্সপ্যানশন করে নিচ্ছি। এক্সপ্যানশন করে নিয়ে এখান থেকে একটা লম্ব বা আপনি পারপেন্ডিকুলার ড্র করে নিচ্ছেন, যে কারণে আউটসাইডে যে এ ই ভেক্টর হচ্ছে এবং এ বি, দ্যাট মিনস আমি যদি বলতে পারি যে এই ট্রায়াঙ্গেলটা, আপনি যদি বলতে পারেন তাহলে এই যে এই ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল কোনটা, এ ই বি, এই ট্রায়াঙ্গেলটাকে আমরা যদি ধরি তাহলে ইট হ্যাজ এ টু থিং, এ বি হচ্ছে অতিভুজ, বিই হচ্ছে পারপেন্ডিকুলার, এই হচ্ছে ভূমি। সাইমালটেনিয়াসলি আমরা যদি বড় ট্রায়াঙ্গেলটা ধরি, ট্রায়াঙ্গেলটা কি ও বিই। সো এবার অ্যাজ পার পিথাগোরাস সূত্র আমরা কি বলতে পারি, ও বিই এই ট্রায়াঙ্গেলটা যদি আমরা ধরি তাহলে ও বি স্কোয়ারকে আমরা বলতে পারি ও স্কোয়ার, ও স্কোয়ার প্লাস এ বি ই বি স্কোয়ার, যেটা আপনি যেভাবে বলবেন। ও স্কোয়ারকে আমরা এখান থেকে ব্রেক করেছি, দেখো ও স্কোয়ারকে ব্রেক করে ও এ প্লাস এই দুটো যোগফল করে, এবার এক্ষেত্রে আর কিছু করার নেই, এটা নর্মাল আপনার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্রেক করা হয়েছে। নেক্সট যে জিনিসটা এক্ষেত্রে আমরা পাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে যে আমরা এই যে টার্মিনোলজিটা ও এ, কারণ ও এর ভ্যালু আমরা জানি কিন্তু এ এর ভ্যালু কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট ট্রিক আমরা লাগিয়েছি। দেখুন ও এ কে আমরা ব্রেক করেছি, এই কে ব্রেক করেছি কি করে, এ বি, দেখুন আমাদের হাতে কি আছে, আমাদের হাতে আছে হচ্ছে যে আপনি যদি ছোট্ট একটা জিনিস দেখেন, তাহলে ও এ ইন্টু এই আছে, তাহলে ও এ ইন্টু এই আছে, কিন্তু এ ইন ভ্যালু কিন্তু আমরা জানি না, এই ইজ আননোন, আমরা জানি না, সেক্ষেত্রে আমরা এইটাকে কি করে লিখতে পারি। দেখুন এখানে খুব সুন্দর করে একটা জিনিস এখানে লিখে দেওয়া আছে, সেটা হচ্ছে যে এইটাকে আমরা কি করে লিখতে পারি, এ ই ক্যান বি রিটেন অ্যাজ এ বি ইন্টু এ ই ডিভাইডেড বাই এ বি। আমাদের কাছে এ বির ভ্যালু অলরেডি কিন্তু নোন, আপনি এই জিনিসটা যদি দেখেন তাহলে দেখবেন এ বির ভ্যালু কিন্তু নোন। এইবার যখন আমরা এ ই বাই এ বি নিয়ে আসলাম, এই এ ই বাই এ বি দ্যাট শুড বি ইকুইভ্যালেন্ট টু কস আলফা। তার মানে আমরা কিন্তু এক্ষেত্রে একটা জিনিস করে দিলাম, এই যে আননোন ফ্যাক্টরটা ছিল সেই আননোন ফ্যাক্টরটাকে আমরা অ্যাঙ্গেলের সঙ্গে এখানে জুড়ে দিই, তাহলে আমার যে রেজাল্টেন্ট ভেক্টর চলে এলো, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা চলে এলো হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস আলফা। তার মানে এর অ্যাম্পলিটিউড জানতে গেলে আমাকে জানতে হবে কি, এই যে ট্রায়াঙ্গেল দুটো, এই যে ভেক্টর এ এবং ভেক্টর বি এই দুটোর মাঝখানে যে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই এক্সটার্নাল অ্যাঙ্গেলটা আমাকে জানতে হবে। বা আপনি চাইলে ইন্টারনাল অ্যাঙ্গেলও জানতে পারেন, ইটস ভেরি ইজি যে আপনি এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিন, পারপেন্ডিকুলার থেকে ইন্টারনাল অ্যাঙ্গেল কি করা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা আপনি কিন্তু জানতে পারবেন, তাহলে দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল, মানে দুটো ভেক্টরের মধ্যে যে কোণ কতটা, সেই কোণটা কিন্তু আপনি জানতে পারবেন। এবার ডাইরেকশনের জন্য আমরা কি করতে যাচ্ছি, ডাইরেকশনের জন্য আমরা কোন ট্রায়াঙ্গেলটা ইউজ করছি, এগেইন আমরা ট্রায়াঙ্গেল ইউজ করবো হচ্ছে ও
এবি, এই যে বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেলটাকেই আমরা ইউজ করবো। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান থিটা মানে ইকুইভ্যালেন্ট তো আমরা এক্ষেত্রে ট্যান থিটা মেজার ঠিক করছি বিই বাই ওই। এবার এক্স্যাক্টলি দেখুন, যেটা আমি আপনাকে বারবার বলেছিলাম যে এটা এসেছে যখন ব্রেক করে নিয়েছি তখন আমরা উপরে পেয়েছি বি ডট সাইন আলফা, নিচে পেয়েছি হচ্ছে এ প্লাস বি কস আলফা। তার মানে একটা জিনিস এখান থেকে স্পষ্ট, আমরা যদি এই অ্যাঙ্গেল আলফাটা জানতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটা জিনিস এখান থেকে মেজার করতে পারবো, সেটা হচ্ছে যে এর এক্স্যাক্টলি কোন ডাইরেকশনে যাচ্ছে। কারণ আমরা যখনই আলফা জানতে পারবো আমরা ট্যান থিটা বের করতে পারবো, ট্যান থিটা যখনই আমরা বের করতে পারবো রেজাল্টেন্ট ভেক্টরের ডাইরেকশন আরও বলতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি আলফা জেনে থাকি তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের ভ্যালুয়েশনও আমরা জানতে পারবো। তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে যদি অ্যানালিটিক্যাল প্রসেসে ভেক্টর অ্যাডিং এর মানে ভেক্টর অ্যাডিং এর যে ট্রায়াঙ্গেল রুল সেটা কি করে কাজ করে, যে আমরা এখান থেকে ভেক্টরের কি করে ডাইরেকশন এবং ভেক্টরের কি করে মানে ভ্যালু বা টোটাল মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু সেটা আমরা কি করে এখান থেকে বের করি। সো এটাই ছিল ভেক্টর এডিশনের মোরালেস ইন ডিটেলস। এর বাইরে যদি কোনো কিছু হয়, আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর টেক আপ দিস থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকবেন।